আমার কাছে প্রশ্ন আসে যে বাচ্চা চ্যালেঞ্জিং বিহেভিয়ার আচরণগত সমস্যায় তারা বাচ্চাকে কিভাবে হেল্প করতে পারেন। ওকে, সো আমি প্যারেন্টসদের একটা কোশ্চেন করব, আপনি যখন ডিপ্রেসড ফিল করেন, এংজাইটি ফিল করেন, আপনি যখন অনেক রেগে যান, আপনি কি করেন? হাউ ইউ রেগুলেট ইউর সেলফ, লাইক যখন আপনি অনেক অ্যাংরি, আপনি কিভাবে নিজেকে শান্ত করেন? ঠিক আছে, বাচ্চাকে শেখানোর আগে তো আমাদের নিজেদের জানতে হবে যে অ্যাকচুয়ালি আমরা নিজেরা কিভাবে ওই বিহেভিয়ার অ্যাপ্রোপ্রিয়েটলি করবো। ফার্স্ট অফ অল, দেয়ার ইজ আ হিউজ ইনফ্লুয়েন্স ফ্রম দ্য এনভায়রনমেন্ট। ইফ ইউ ডু নট ডু ইট ওয়েল, আপনার চাইল্ড আপনাকে দেখে শিখবে। আপনি যদি রেগে গেলে চিৎকার করেন, আপনার বাচ্চা অবশ্যই রেগে গেলে চিৎকার করবে। দেয়ার ইজ নো ওয়ে হি ক্যান লার্ন আদার বিহেভিয়ার বিকজ চিলড্রেন অলওয়েজ কপি ফ্রম দ্য এনভায়রনমেন্ট। বাট নাও অ্যান্সার মি, যখন আপনি অনেক ডিপ্রেসড ফিল করেন কি করেন? হয়তো কোনো ফ্রেন্ডকে ফোন দেন, হয়তো তার সাথে শেয়ার করেন, বা হয়তো সিস্টারকে ফোন দেন, কোনো মাকে ফোন দেন। ওকে, অ্যাজ আ উইমেন আই এম জাস্ট টকিং। অথবা আপনি যখন অনেক ডাল ফিল করেন, আপসেট ফিল করেন, মেবি এক কাপ চা বানান, আমার মতো চা খান, এরকম। সো আপনার যেরকম ইমোশন রেগুলেশনের জন্য কিছু টিক বক্স আছে। ওকে, আমি চা খাই, আমি ফ্রেন্ডসদেরকে ফোন করি, অথবা আমি নামাজ পড়তে যাই, অথবা আমি ঘুমাতে যাই বা রেস্ট করতে যাই। এটা আপনার হেডে। ওকে, বাট অটিস্টিক বাচ্চা কিন্তু সেরকম না। আপনার বাচ্চাকে ইমোশনালি রেগুলেট করার জন্য কি কি দরকার, সেটার একটা টাস্ক লিস্ট দরকার। যেমন আপনার বাচ্চা যদি রেগে যায়, কি করলে সে শান্ত হবে? তাকে কি আমরা কিছু দিব? তাকে কি আমরা ডিপ ব্রেথ করা শিখাবো? তাকে কি আমরা শান্ত করে বসা শিখাবো? তাকে কি আমরা একটা নরম জায়গায় বলবো যে তুমি কিছুক্ষণ শুয়ে থাকো, এটা বলবো? তাকে কি আমরা বাইরে হাঁটতে নিয়ে যাবো শান্ত পরিবেশে? তাকে কি আমরা এক্সারসাইজ করাবো? সো আমাদের যেরকম নিউরোটিপিক্যাল মানুষ, আমাদের ব্রেইনে থাকে যে ওকে আমি ডিপ্রেসড হলে এটা করি, আমি অ্যাংরি হলে এটা করি। ফার্স্ট অফ অল, হোয়াট ইউ ডু দ্যাট শুড বি লাইক লজিক্যাল সামথিং। ইউ শুডন্ট স্ক্রিম, ইউ শুডন্ট ক্রাই। সো আপনি যা করবেন আপনার বাচ্চা শিখবে। সো প্রথমে আপনার বিহেভিয়ার যদি ঠিক থাকে, দেন আমরা চিন্তা করবো বাচ্চার বিহেভিয়ার কিভাবে ঠিক করবো। সো বাচ্চার এরকম একটা টাস্ক লিস্ট থাকতে হবে যে সে নিজেকে কিভাবে রেগুলেট করবে আফটার হি ফিল সামথিং। লাইক আমি বলবো যে বাচ্চা অবশ্যই আপসেট ফিল করতে পারে, বাচ্চা অবশ্যই অ্যাংরি ফিল করতে পারে, বাচ্চা অবশ্যই ফ্রাস্ট্রেটেড ফিল করতে পারে। এমনকি ইন আওয়ার লাইফ দেয়ার ইজ নো ওয়ে উই ক্যান টেক উইথ দিস ইমোশনস। মানুষ মাত্রই এসব ফিল করবে। সো ফিল করাটা স্বাভাবিক। It's not that you shouldn't feel that way. Oh, wow, I'm a human, I should feel. But it's all about regulation, how I regulate. এখন বলছি যে আজকে আপনি ঠিক করলেন যে আমার বাচ্চা এগুলো করলে, তো আচ্ছা বাচ্চার কথা আগে আপনার কথা বলি, তাহলে ভালো বুঝতে পারবেন। কারণ আমরা বাচ্চার কাছ থেকে আসলে অনেক বেশি এক্সপেক্ট করি। আজকে আপনি যদি ডিপ্রেস ফিল করেন, এক কাপ চা খেলে আপনার হয়তো ডিপ্রেশন কেটে যায়। বাট আপনার কি মনে হয় যে সবসময় স্ট্র্যাটেজি কাজ করবে? আজ থেকে 6 বছর পরেও কি আপনি চা খেলে ডিপ্রেশন কমে যাবে? অথবা এর জন্য আপনার অন্য কিছু দরকার হতে পারে। হতেই পারে যে হ্যাঁ, আজকে আপনার জন্য চায়ে কাজ করছে, 6 বছর পরে চায়ে কাজ করছে না। আজকে ডিপ্রেশনে আপনার চা কাজ করেছে, কিন্তু আরেকদিন আপনার ডিপ্রেশন ফিল হচ্ছে, কিন্তু চা কাজ করছে না সেদিন। সো একটা স্ট্র্যাটেজি, সবসময় অটিস্টিক বাচ্চাকে আলাদা ভাববেন না। আপনি আপনার ইমোশনটা কিভাবে করেন, ঠিক আছে? আপনার জন্য একই স্ট্র্যাটেজি প্রতিদিন কাজ করে না। ঠিক তেমনি আমাদের বাচ্চারাও, তাদের জন্য আপনি সবসময় রেগে গেলে বলবেন টেক ডিপ ব্রেথ, টেক ডিপ ব্রেথ, টেক ডিপ ব্রেথ। নো, এভরিডে ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। দে আর হিউম্যান। মানুষকে আপনি কখনো একটা ছকে ফেলতে পারবেন না, ঠিক আছে? সো ইউ শুড হ্যাভ সাম tick box what you can do when they are angry, like okay এগুলো করা যায়, and you have to test and trial. Today this procedure maybe কাজ করছে, tomorrow নাও কাজ করতে পারে। Okay, so you shouldn't be upset that okay এভরি টাইম আমার এটা চেঞ্জ করতে হয়, ওটা চেঞ্জ করতে হয় না, আপনার জন্য চেঞ্জ করতে হয়, ঠিক আছে? সো আমি বলবো যে ওভারঅল বাচ্চাদেরকে যদি কাম করতে চান, যেমন একটা দিন কেমন হওয়া উচিত আমাদের সবার মতে, একটা দিন একটা বয়স্ক মানুষের একটা দিন কেমন হওয়া উচিত? আমাদের খুব সকালে ঘুম থেকে উঠা উচিত, আমাদের একটু প্রে করা উচিত, হুইচ ইজ মাইন্ডফুলনেস, অর what I can say, like people do meditate in different religion. So তারপর একটু বাইরে হাঁটা উচিত, একটু এক্সারসাইজ করা উচিত। এগুলো হলো একটা সুস্থ দিনের চিত্র, যেগুলো আমরা হয়তো বা ফলো করি না। দ্যাটস ওয়াই উই ফিল মোর অ্যাংশাস অ্যান্ড ডিপ্রেসড অ্যান্ড এংজাইটি। সো আপনি যদি একটা অটিস্টিক বাচ্চাকে একটু প্রতিদিন একটু করে ডিপ ব্রেথ করান, ঠিক আছে,
সে রাগলো না রাগলো সেটা বড় না, ইটস আ মাসল। দ্য মোর ইউ প্র্যাকটিস, the more he knows that when he is angry he can regulate himself by deep breathing. সো আপনি যদি বাচ্চাকে রেগুলার ডিপ ব্রেথ করান, ধরেন দিনে 2 বার আপনি তাকে ডিপ ব্রেথ করলেন, তাহলে যে তার বডির ভিতরে যে এংজাইটি এটা অটোমেটিক শান্ত হয়ে যাবে। আপনি দেখবেন বাচ্চার গুড বিহেভিয়ার। আপনি রেগুলার তাকে একটু বাইরে ঠান্ডা বাতাসে, হয়তো সকালবেলা হয়তো বা সন্ধ্যাবেলা, যেইখানে একটু গার্ডেনে হলে গার্ডেনে, বারান্দা হলে বারান্দা, আমি বলবো জানি না শহরের কি অবস্থা, কোথাও নেওয়ার জায়গা আছে কিনা, বাট একটু শীতল পরিবেশে বাচ্চাকে নিয়ে একটু হাঁটলেন, একটু সুন্দর নট টিংটং শব্দ, একটু কাম পরিবেশে বাচ্চাকে নিয়ে হাঁটলেন, ডেইলি 1 বার বা 2 বার 5 মিনিট 10 মিনিট বাচ্চার সাথে এক্সারসাইজ করলেন, তো কি হবে দেখবেন আপনি যদি এই রুটিনগুলো মাথায় রাখেন না, জিনিস লিখে ফেলবেন, লিখে ফ্রিজে আটকায় ফেলেন যে ডিড ইউ ডু এক্সারসাইজ উইথ ইউর চাইল্ড টুডে, ডিড ইউ প্র্যাকটিস ডিপ ব্রেথ টুডে, ডিড ইউ প্র্যাকটিস ওয়াকিং টুডে। সো আপনি যদি এই জিনিসগুলো ডেইলি করেন, আপনার বাচ্চা অটোমেটিক্যালি অনেক বেশি কাম ডাউন হবে। আপনি যদি যেটা রাখেন, আপনি যদি তুলনা করেন, দেখবেন যে 3 মাস আগের বাচ্চা 3 মাস পরের বাচ্চা সেম নেই, কারণ অলরেডি সে কিছু সেন্সরি রেগুলেশন পাচ্ছে, ঠিক আছে, সে নিজের বডিটা কাম থাকার জন্য সে কিছু না কিছু ইনপুট পাচ্ছে, যে সো এগুলো হেল্প করে বাচ্চাকে শান্ত থাকতে। এছাড়া আমি বলবো যে ডিপ ব্রেথিং শেখানো মাস্ট, বাচ্চাকে এক্সারসাইজ শেখানো মাস্ট। যেসব বাচ্চা অতিরিক্ত হাইপার অ্যাক্টিভ, অতিরিক্ত কান্নাকাটি করে, আমাদের মেইন গোল হলো যে আমরা যখনই বাচ্চাকে বলবো যে হ্যাঁ টেক এ ডিপ ব্রেথ, বাচ্চা ডিপ ব্রেথ নেবে তা না, বাচ্চা নিজে শিখতে হবে যে ওকে আমি যখন অ্যাংরি ফিল করি আই ক্যান টেক ডিপ ব্রেথ, দ্যাটস আওয়ার ফাইনাল গোল। কারণ আমরা সবসময় থাকবো না বাচ্চাদের পাশে বলার জন্য ওকে ইউ আর ফিলিং অ্যাংরি, প্লিজ টেক সাম ডিপ ব্রেথ, ওকে ইউ শুড আজকে তুমি ডিপ ব্রেথ করো নাই, প্র্যাকটিস করো নাই, আজকে তুমি ডিপ ব্রেথ প্র্যাকটিস করো। সো আমরা হলো কনস্ট্যান্ট রিমাইন্ডার তাদের জন্য, বাট আপনার আর আমার ফাইনাল গোল হবে যে একটা সময় হবে আমরা ওদের পাশে থাকবো না, বাট দে শুড এক্সারসাইজ, দে শুড টেক ডিপ ব্রেথ, দে শুড গো আউট অ্যান্ড ওয়াক, ওকে। তাহলে তারা নিজেদেরকে সুন্দর রেগুলেট করতে পারবে। নেচার হেল্পস, পার্কে যান, খালি পায়ে বাচ্চাদেরকে হাঁটান, খেলতে দেন ওসব জিনিস দিয়ে, দোজ ন্যাচারাল থিংস। সো দিস থিংস হেল্পস আস টু রেগুলেট আওয়ার সেলফ, রেগুলেট আওয়ার ইমোশন। সো যেটা বললাম, বাচ্চাকে আলাদা জগতের প্রাণী ভাববেন না। আপনি যদি ইমোশন কন্ট্রোল করতে না পারেন, ভাববেন না আপনার বাচ্চা ইমোশন কন্ট্রোল করতে পারবে, ওকে। আর যদি এই যে স্ট্র্যাটেজিটা দিলাম যে আপনি ইমোশন কন্ট্রোলের জন্য বা রেগুলেট করার জন্য, দ্য কন্ট্রোল ইজ আ ব্যাড ওয়ার্ড, আই এম নট ইউজিং দ্যাট, আপনি ইমোশনালি রেগুলেট করার জন্য যা যা করেন চেষ্টা করবেন আপনার বাচ্চার জন্য ওই ধরনের একটা স্ট্র্যাটেজি ফলো করতে। দ্যাটস অল, বাই বাই ফর টুডে।